So hi guys and welcome to another meme review. Board exam panic countdown. এখনো ঘুমাওনি? খুব চিন্তা করছো? What? এক্সাম চলছে তাই কি নোটবুকটা দাও। এটা টার্গেট অডিয়েন্স কে ভাই? কে দেখে এই ধরনের রিল? আমতলা জুডিও পারফিউম কাউন্টারে দেখো যে যার ইচ্ছা মতো সব পারফিউম স্প্রে করছে। দেশ থেকে ভাই গরিব দূর হয়ে যেতে পারে, কিন্তু গরিবের মানসিকতা এটা তুমি কোনোদিন দূর করতে পারবে না। ময়লা নিয়ে যাচ্ছে দেখুন। ময়লাতে বালতি ভর্তি হলে যেখানে সেখানে সেটা না ফেলে সাফাইওয়ালা হোটেলের দরজায় দাঁড়ায় বাঁশি বাজিয়ে তারা ময়লাটা চায়। আয় বাঙালিকে কেউ আর্টে হারাতেই পারবে না। না তো গাইস বর এই যে টাকাটা দিল, এই যে ভাই বাবা মনে হচ্ছে। তো গাইস বরের সাথে টাকা দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাড়ি গিয়ে রান্না বান্না হবে। দুই মেয়ের বাবা জানি। বুঝতে পারছি আজকাল না হয় লোক বরকে ইয়ার্কি মেরে ড্যাডি বলে ডাকে, তার মানে এটা থোড়াই যে নিজে বাবার বয়সী কাউকে বিয়ে করে নেবে। সেদিন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে হাওড়া কোর্টের সামনেই সেকেন্ড দোকানে দেখলাম লস্যি বিক্রি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে লস্যির কাছে সেটাও ব্লগ বানিয়ে আপলোড করছে। এই সবকিছু হাওড়াতেই সম্ভব ভাই, অন্য কোথাও না, হাওড়াতেই সম্ভব এগুলো। হচ্ছে একদম ভর্তি করে ড্রাই ফ্রুটস খোয়া ক্ষীর দিয়ে মাত্র 30 দিস পয়েন্ট ভাই লোক যা খুশি তাই ব্লগ করে আপলোড করছে, যা খুশি তাই। ক্যাপশন লিখেছে ভাগ্যিস ডিভোর্সের জন্য সেদিন গিয়েছিলাম। কমা কর ভাই, মানে আর বোঝা যাচ্ছে না ইন্টারনেটে। একটা কথা বুঝাও, তুমি যে লিখলে ভেঙে মোর ঘরে। আইনস্টাইন আর রবীন্দ্রনাথ একসাথে পডকাস্ট করছে। আগের ভিডিওতে আমি এআই নিয়ে বলেছিলাম চাবি নিয়ে যাবি কে আমারে, চাবি ভাঙলে আবার নেবে কিভাবে? তাহলে কি বলবো, ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি কে রে শালা। মনে হয় ছোটবেলা পড়েছিলাম যে বিজ্ঞান কি মানুষের বন্ধু না শত্রু। এখন বুঝতে পারছি শত্রু পাঠটা কেন পড়ানো হতো। সিচুয়েশন যাই হোক ভাই, না ভাইরাল পিঙ্কিকে পটানোর সব থেকে সহজ উপায়। তো পিঙ্কিকে পটানোর জন্য প্রথমে তোমাকে করতে হবে সেই বিক্রম স্যারকে সাইড, এরপর স্যান্ডি শাহ নামক ছেলে ধরা দিয়ে তাকে কিডন্যাপ করিয়ে পাকিস্তানে পাঠিয়ে দাও, কারণ একমাত্র এই স্যারই হলো তোমার মিশন কমপ্লিট করতে না দেওয়ার প্রধান কাটা। এরপর তুমি চলে যাও পিঙ্কির বাড়ি পিঙ্কির সাথে দেখা করতে। তো স্বাভাবিকভাবেই তুমি ওর বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলে ওর মা তোমার বুকের উপর নাঙল ছুড়ে মেরে তোমায় পাড়াছাড়া করবে। তখন তুমি ঠুকরাকে মেরা পেয়ার গান চালিয়ে ওদের অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে চলে যাও। তো পিঙ্কি রানীর এখন খুবই ডিমান্ড, সেই জন্য তোমায় পাত্তা দিচ্ছে না। তোমায় এখন বাকি সব ছেলেদের থেকে কিছু আলাদা করতে হবে যাতে তুমি তার নজরে আসতে পারো এবং তোমার প্রেমে পড়ে। এর জন্য তুমি পাহাড়ে উঠে সেখান থেকে ঝাঁপ মেরে নিজের ঠ্যাঙাত পা ভেঙে নাও। এর ফলে সে ভাববে তুমি হয়তো খুবই নেচার লাভার একজন মানুষ। এরপর পাড়ার 2-3টে কুত্তা চায়নায় নিয়ে গিয়ে বিক্রি করে দাও। এর থেকে যেই পয়সাটা আসবে সেই টাকা দিয়ে তুমি বিস্কুট কিনে বাকি কুত্তাগুলোকে খাওয়াও। এতে সে ভাববে তুমি হয়তো খুবই অ্যানিমেল লাভার। সবশেষে চ্যাট জিপিটি থেকে একটা ফেক স্টোরি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দাও, যেখানে লেখা থাকবে তোমার এক্স গার্লফ্রেন্ডের 108টা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি শুধু তাকেই ভালোবাসতে। এইসব জিনিস জানার পর সে হাউমাউ করে কাঁদতে শুরু করবে এবং তোমায় খুবই লয়াল ভাববে। দেখা গেল এরপর সে নিজেই তোমায় প্রপোজ করে দিল। পিঙ্কি পড়বে কিনা জানি না ভাই, আমি মরে যাবো এটুখানি শিওর।